তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন, তোমারটার লগে তুমি তুলনা করো, আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে। দাঁড়াও দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে, মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই, তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই, তখন দেখি যে মাইকওয়ালারা মাইক খুলে ফেলতেছে, এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে, একদম নীরব হয়ে থাকে। আমার খুব মনে পড়ে যে হায়, গত কিছুক্ষণ আগেও এখানে কি কোলাহল ছিল, আর এখন সব স্তব্ধ। ঠিক দোস্ত, এই পৃথিবী একদিন এমন স্তব্ধ হয়ে যাবে। সত্যি সত্যি আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউন ফাতারাত, এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরচুর করে ফেলব। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া করতেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁধা, নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল।